বক্তা বলতেছে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলা নাকি ফালতু স্লোগান। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এবার বলেন তো দেখি নবীর শাফাত পাইবনি? নবীর স্লোগান দিলে যদি কই ফালতু, দুনিয়ায় কত এমপিরে বললা এমুক এমপির আগমন, এমুক মন্ত্রীর আগমন, এমুক চেয়ারম্যানের আগমন, এমুক পীর সাহেবের আগমন, এমন মেম্বারের আগমন, এমন হুজুরের আগমন, কত স্লোগান দিছো নাম দুইরা, এইগুলা ফালতু হয় না। আর নবীর স্লোগান দিলে যারা ফালতু বলে এদের ভিতরটাই ফালতু। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধ করুন, বন্ধ করুন। কালিমা কি হইছে? লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি কালিমা হয়ে যায়? না। মুহাম্মাদুর তাইলে হইলেন আপনি মুসলমান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কথা কোন ঠিক কি না? আপনি যদি নবীর স্লোগানকে ফালতু বলেন তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ হলো ওয়াহদানিয়াতের স্লোগান, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো রিসালাতের স্লোগান। আপনাকে ওয়াহদানিয়াত তাওহীদও মানতে হবে, রিসালাতও মানতে হবে। তাওহীদ মানলে মুমিন হওয়া যায় না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ঠিক কি না বলেন? এইগুলা বলে সমাজের মানুষকে বিভ্রান্ত ছড়াবেন না। কথা বলেন ঠিক কি না? নবী ছাড়া কোনো উপায় আছে? তাহলে আমার যুবক ভাইরা, নবীর স্লোগান ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ আছে না নাই? আর জোরে আছে না নাই?